সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সম্মানিত দর্শকদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে পবিত্র হজ পালনরত অবস্থায় ব্যস্ততম সময়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সখীপুরের কাকরাজান ইউনিয়নের কৃতি সন্তান মাওলানা কে এম আনসার আলী। তিনি বর্তমানে পবিত্র মক্কায় হজ পালনরত অবস্থায় রয়েছেন। আমরা খুবই সংক্ষেপে তার কাছ থেকে পবিত্র হজ 2025 এ সৌদি সরকারের প্রস্তুতি, হাজী সাহেবদের যে অভিজ্ঞতা এবং দর্শকদের দোয়া চাওয়ার একটি সুযোগ দিয়ে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আয়োজন করেছি। তো আমরা প্রথমেই পরিচয় নিব। আমাদের সাথে লাইনে একটু বিচ্যুত হয়েছে, আশা করছি খুব শীঘ্রই আবার যুক্ত হবে। আমাদের সাথে যুক্ত হয়েছেন মাওলানা কে এম আনসার আলী, তিনি আমাদের কাকরাজান ইউনিয়নের কৃতি সন্তান। মামা আসসালামু আলাইকুম। নেটের মনে হয় সমস্যা হচ্ছে, কথা শুনতে পাচ্ছেন কি আপনারা? মামা শুনতেছি কিন্তু খুব আস্তে আস্তে কথাগুলো আসতেছে। আমার কথা কি ওদিকে যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি বলেন। মানে আমার এই পাশে নেটে বাড়ি আছে আর কি। হেদায়তুল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমি এখন কথা শুরু করলাম ইনশাআল্লাহ। সম্মানিত দেশ ও প্রবাসের সম্মানিত সকল মুসলিম ভাই ও বোনেরা যারা লাইভে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ সকলের শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 মাস যাবত আমরা পবিত্র হজ ব্রত পালন করার জন্য মক্কায় সফর করতেছি। গত মাসের 2 তারিখে আমরা রাত্রে মক্কায় এসে নেওয়া যায় কিনা মামা? মোবাইলটা আরেকটু মুখের কাছে। হ্যাঁ মামা, মোবাইলটা একটু মুখের কাছে নেওয়া যায় নাকি? মানে নেটে মনে হয় সমস্যা হচ্ছে, এই যে কথা খালি বাড়ি খাচ্ছে মনে হয়। কথা কি যাচ্ছে ওদিকে? জি জি জি, আপনার কথা অভিজ্ঞতা যাচ্ছে? শেয়ার করুন বর্তমানে। জি ও আচ্ছা আচ্ছা, জি আমি অভিজ্ঞতা শেয়ার করতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের হজ সফরটা দীর্ঘ 1 মাস এখানে সফর করতেছি, যথেষ্ট পরিমাণ ভালো সুন্দরভাবে আমরা আমাদের সকল হাজীদেরকে নিয়ে সকল কাজ সম্পন্ন করতে পেরেছি। বেশ কিছু উমরাও আমরা মক্কাতে এসে 4-5টা করে আমরা উমরা করেছি। প্রথম দিকে সফর করে অত্যন্ত তৃপ্তি সহকারে আমাদের হাজীরা, আমরা সহ প্রতিদিনই হযরত আসওয়াদ পাথরে চুম্বন খেয়েছি, কাবা শরীফ তওয়াফ করেছি, খুব রিল্যাক্সে। বহিরাগত লোকগুলো এদেরকে মক্কার ভিতরে প্রবেশ করতে দেয় নাই। এদিকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আরাম আয়েশে আমরা হজ বা উমরা যা করেছি, আমরা যে সমস্ত ইবাদতগুলো খুব সুন্দরভাবে আমরা করতে পেরেছি। আর আমরা প্রথম দিকে মক্কায় ছিলাম, তারপরে 23 তারিখে মদিনায় গিয়েছিলাম। মদিনাতেও যে সময় গিয়েছিলাম প্রচন্ড ভিড়ের মধ্যে, এখানেও আমাদের হাজীদেরকে নিয়ে অন্যান্য কাজ যেগুলো জিয়ারা করতে হয় মদিনা শরীফে, সেই জিয়ারা গুলো সবকিছু আমরা দেখাইছি বা দেখেছি হাজীদেরকে নিয়ে। তারপরে রিয়াজুল জান্নাহ পারমিট, এটাও আমরা হাজীদেরকে দিয়েছি। তারাও সুন্দর আনন্দের সাথে রিয়াজুল জান্নাতে প্রবেশ করেছে। তারা রিয়াজুল জান্নাতে যে 2 রাকাত নামাজ পড়েছে, দোয়া করেছে। তারপরে এখন হজ ব্রত পালন করার জন্য আমরা আজকে 1 তারিখ সকাল 10টায় আমাদের গাড়ি ছেড়েছে মক্কার উদ্দেশ্যে। আমরা এখন সকলেই ইহরাম অবস্থায় আছি। সকলেই আমরা ইহরাম অবস্থায় আছি, হজের ইহরাম পড়ে ফেলছি আমরা। যে আমরা সরাসরি আমরা হোটেলে যে 1 দিন 2 দিন অবস্থান করে
আমরা এখান থেকে একবার সরাসরি মিনায় চলে যাব। আমরা কেউ উমরা পালন করব না। যতদিন আমরা বেশি এহরাম অবস্থায় থাকবো তত সব আমাদের আমল নামায় বেশি হতে থাকবে, এবং কি আমরা ততক্ষণ আমরা একটা ইবাদতের মতো আমরা যা কিছু করব ফায়সা কাজ থেকে অন্যান্য যে সমস্ত কাজ হজ অবস্থায় বা এহরাম অবস্থায় করা নিষিদ্ধ, এগুলা থেকে বিরত থাকলে পারা আমরা সদা সর্বদাই সকল প্রকার সবগুলো আমরা আমাদের আমল নামায় সংরক্ষণ করতে পারবো। এই সময় আমরা আজকে থেকে আমরা এহরাম পড়েছি, এখন আমরা যে সমস্ত কার্যকলাপ গুলো আমরা চালাবো ইনশাল্লাহ আমরা সব হজের নিয়তেই থাকবো। আমরা কেউ উমরা পালন করব না। এরকম ভাবে আমরা পুরা ফুল বাস সবাইকে নিয়ে আমরা রওনা হয়েছি। সকলেই এহরাম পরা অবস্থায় আমরা একবার হজের এহরাম বাঁধা ফেলেছি। এখান থেকেই হজের কার্যক্রম আমাদের এখান থেকে শুরু হয়েছে, যদি আরো 2 দিন পরে থেকে শুরু হবে, কিন্তু আমরা এখন থেকেই শুরু করে দিয়েছি। আমাদের হজের কার্যক্রম হলো আমরা 3 তারিখ জুন রাত্রে আমরা মিনায় অবস্থান করব। 3 তারিখ রাত্রে মিনায় অবস্থান করব। তারপরে সারাদিন যাওয়ার পরে 4 তারিখ রাত্রে আমরা আরাফায় চলে যাব ইনশাল্লাহ। 4 তারিখ রাত্রে আরাফাতে যেয়ে ওখানে রাত্রি যাপন করব, এবং কি পরের দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সেখানে আমরা দোয়া মোনাজাত তসবিহ তাহলিল ইবাদতের মধ্যে কাটাবো। আবার সারাদিন অর্থাৎ 9 জিলহজ, ওইটা হলো 5ই জুন 9 জিলহজ, ওই দিন হলো আরাফাতের দিবস। আরাফাত দিবসে আমরা ইবাদত বন্দিগিতে কাটাবো। তারপরে সন্ধ্যা হবে, আসরের নামাজের পরে মাগরিবের আজান দিবে। এই সময় আমরা সকল হাজিরা আমরা ওখান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিব। ওই সময় আমরা মাগরিবের নামাজ ওই আরাফাতের মাঠে পড়তে পারবো না, এটাই আল্লাহ তাআলার বিধান। ওখানে মাগরিবের আজান দিবে, কিন্তু আমরা কেউ মাগরিবের নামাজ আদায় করতে পারবো না। বিধান হলো মাগরিব এবং এশা জামাত 1 আজানে 2 একামতে মুজদালিফার মাঠে যে আমরা নামাজ পড়বো, এই সিস্টেমে নামাজ পড়তে হবে। মুজদালিফায় যে আমরা 9 তারিখ 9 জিলহজ অর্থাৎ 5ই জুন রাত্রিতে আমরা খোলা আসমানের নিচে একবারে পাথরের উপরে বা মাটির উপরে যেখানে যেরকম জায়গা পাবো সেখানে আমরা অবস্থান করব। এবং মিনার জন্য যে ওই কুরবানির দিন শয়তানদেরকে পাথর নিক্ষেপ করতে হয়, ওখান থেকে আমরা পাথরগুলো সংরক্ষণ করব। সেই পাথরগুলো সংরক্ষণ করে আমরা আমাদের ব্যাগে আমাদের নির্দিষ্ট জায়গায় রেখে আমরা পরের দিন সকাল ফজরের পরেই আমরা সেই মিনার উদ্দেশ্যে আবার পায়ে হেঁটে রওনা দেব ইনশাল্লাহ। মিনার উদ্দেশ্যে অর্থাৎ 6 তারিখ জুন সকালবেলা ফজরের পরে মিনার উদ্দেশ্যে যাইয়া আমরা মিনায় জামারায় আমরা পাথর নিক্ষেপ করব। পাথর নিক্ষেপ করে তারপরে আমরা কুরবানি দিব। অর্থাৎ বাংলাদেশ ইংরেজি টাইম ইংরেজি 6 জুন অর্থাৎ 10ই জিলহজ 6 জুন আমরা পাথর নিক্ষেপ করে কুরবানি দেব। ওই দিন হলো সৌদি আরবে শুক্রবার, ঈদের দিন। আমাদের ঈদের নামাজ থাকবে না, আমরা শুধু ওয়াক্তের নামাজগুলো পড়বো। পরে আমরা কুরবানি দিয়ে তারপর মাথার চুল বন্টন করব বা গাও গোসল দিয়ে আমরা হালাক হয়ে যাব, আমরা পরিষ্কার হয়ে যাব। তারপরে 3 দিন সময় থাকবে, 10, 11, 12। 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিনের যে কোনো একদিন আমাদের তওয়াফ করতে হবে। এটা ফরজ তওয়াফ অবশ্যই করতে হবে 3 দিনের মধ্যে যে কোনো একদিন। 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ তওয়াফ করার পরে আমাদের সাফা মারোয়া সাই করতে হবে। সাফা মারোয়া এটা হলো ওয়াজিব। সাফা মারোয়া সাই করব। আর দম তো আমরা আগেই দিয়েছি, কুরবানি করেছি, কুরবানি করে আমরা মাথা মুন্ডন আগেই করেছি, ওয়াজিব পালন আমরা আগেই করেছি। আর বিদায়ী তওয়াফ যেটা করব, আমরা যেদিন আমরা বাংলাদেশে চলে আসব, যেমন 13 তারিখে আমরা চলে আসব, তাহলে আমরা 12 তারিখের মধ্যে বিদায়ী তওয়াফ করে নিব ইনশাআল্লাহ। এইভাবে আমাদের হজ কাজ সম্পূর্ণ করতে হবে। সম্মানিত দর্শক, যারা হজে আসবে তাদের জন্য মাসআলা হলো তারা বেশি উড়াউড়ি না করে ফরজ এবং ওয়াজিব এবং সুন্নত এই 3টা বিষয়ের উপরে গুরুত্ব সহকারে খেয়াল করলেই তাদের হজটা সহি এবং সত্য হবে। আর বেশি উড়াউড়ির দরকার নাই, যতটুকু তার শরীরের কুলায় এইভাবে সে আমল করবে আসারের সাথে। এই আমার পক্ষ থেকে দিক নির্দেশনা ইনশাআল্লাহ।
অনেক ধন্যবাদ। তো আপনি কি এখন গাড়িতে রানিং অবস্থায় আছেন না গাড়ি অবস্থান করতেছে মদিনার পথে? গাড়ি রানিং অবস্থায় আছে, গাড়ি রানিং অবস্থায় আছে। গাড়ি এখন রানিং রাস্তাতে যাচ্ছে। গাড়ির এখন টান হচ্ছে 100-র উপরে আছে, 120 টান আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মদিনাতে কয়দিন অবস্থান করলেন এবং কি কি দেখলেন একটু যদি আমাদের বলেন। আচ্ছা, মদিনাতে আমরা আমাদের সাথী সহ 9 দিন অবস্থান করেছি। 9 দিন, 23 তারিখে আসছি, অর্থাৎ ফুল 8 দিন যাওয়ার পরে আরো কিছু সময় বেশি। 9 দিন ফুল হয় নাই, 8 দিন ফুল হওয়ার পরে কিছু সময় বেশি হয়েছে আর কি। এখানে আমরা প্রথমে যেদিন আসছি তারপরে দিন রাত বিকেল বেলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা এবং কি জান্নাতুল বাকি যেটা মদিনার কবরস্থান সেগুলো, এবং কি যেই জায়গায় হযরত ইব্রাহিম আমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওহী নিয়ে আসতেন, যেই জায়গায় আল্লাহ রসুল কোনো ফয়সালা, কোনো বিচারের সম্মুখীন হইলে কোনো ফয়সালা দিতে পারতেন না, আল্লাহর ওহীর জন্য অপেক্ষা করতেন, সেই জায়গা হাজীদেরকে দেখাইছি। এবং কি তারপরে মসজিদে আলী, যে জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিলেন, সেই জায়গাও আমরা হাজীদেরকে দেখেছি। তারপরে মসজিদে আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা ছিলেন, তিনার যে বসত বাড়ি ছিল, যে জায়গায় তেনার বাসভবন ছিল, সেখানে মসজিদে আবু বকর নামে একটা মসজিদ নির্মাণ করা আছে, সেটাও আমরা দেখে আসছি। তারপরে মসজিদুল গামামা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বৃষ্টির জন্য নামাজ আদায় করেছিলেন, নামাজ, যে জায়গায় আল্লাহ রসুল বৃষ্টির জন্য এবং কি ঈদের নামাজ আল্লাহ রসুল নিজে স্বয়ং প্রথম ইমামতি করছিলেন, সেই মাঠগুলো, সেই জায়গা, সেই মসজিদুল গামামা দেখে আসছি। তারপরে মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে আবু বকর, তারপরে আবার চলে গেছি মসজিদুল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাসভবন ছিল, তার বাড়ি ছিল যেখানে অবস্থান করত, সেখানে স্মৃতি হিসাবে একটা মসজিদ নির্মাণ করা আছে, সেই মসজিদের নাম হলো মসজিদুল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, সেটা দেখছি। সেখান থেকে আবার মসজিদুল ওমর আমরা চলে গেছি ওসমান, ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি ছিলেন, সেই ওসমান ইবনে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মসজিদটা আমরা দেখে আসছি। তারপরে মসজিদে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছি। তারপরে আমরা 1-2 দিন অবস্থান করার পরে রিয়াজুল জান্নাহ পারমিট ছিল, রিয়াজুল জান্নাহ পারমিটের পরে আমরা 28 তারিখ সকালবেলা দূর দূরান্তের যে সফরগুলা, জিয়ারাগুলা, সেগুলো আমরা করাইছি। যেমন আমরা মসজিদে কুবা, ইসলামের মধ্যে, ইসলামের ইতিহাসে যে মসজিদ হলো সর্বপ্রথম মসজিদ, মসজিদে কুবা, যেখানে ফজিলতের দিক দিয়ে চতুর্থতম স্থান। প্রথম ফজিলত হলো বাইতুল্লাহ শরীফ, তারপরে মসজিদ নববী, তারপরে মসজিদুল আকসা, তারপরে মসজিদুল কুবা। সেই কুবা মসজিদে যে 2 রাকাত নামাজ পড়েছি, যেখানে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়, সেখানে যে 2 রাকাত নামাজ পড়েছি। তারপরে মসজিদে কিবলাতাইন, যেখানে মুসলমানদের কিবলা ছিল মসজিদুল আকসা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল, আশা ছিল যে আল্লাহ তাআলা যদি আমাদের কিবলাটা, মুসলমানদের কিবলাটা বাইতুল্লাহ পরিবর্তন করে, মসজিদুল আকসা পরিবর্তন করে বাইতুল্লাহ করে দিত, তাহলে আমাদের জন্য ভালো হতো। সেই মসজিদে কিবলাতাইন, সেইখানে আমরা 2 রাকাত নামাজ পড়েছি। সেই 2 কিবলার 2 জায়গা আমরা দেখছি। আগে প্রথম কিবলা ছিল জেরুজালেমের দিকে, পরের কিবলা বাইতুল্লাহর দিকে, সেইগুলো আমরা দেখে আসছি। তারপরে আমরা খন্দকের যুদ্ধের স্থান দেখে আছি, সেখানে 7টা মসজিদ আছে, মানে 7টা মসজিদ নির্মাণ আছে, সেই মসজিদগুলো আমরা দেখে আসছি। তারপরে আমরা মসজিদুল জুমা, অর্থাৎ যেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম জুমার নামাজ শুরু করেন, মসজিদে জুমা, সেই জুমা দেখছি। তারপরে সর্বশেষ উহুদ প্রান্তরে যে মর্মান্তিক হৃদয় বিজয় ঘটনা, হাজিরা কান্নাকাটি করেছে, যেখানে 70 জন সাহাবীর কবর
বা তাদের মাকবারা কবর আছে সেই উহুদের প্রান্তরে, যেখানে মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবীর কবর সেখানে শহীদ হয়েছে। সেই রুমাত পাহাড় দেখলাম, উহুদ পাহাড় দেখলাম, এবং কি মসজিদে আমির হামজা দেখে আমরা সর্বশেষ আমরা হোটেলের দিকে চলে আসছি। আমাদের এই মদিনার জিয়ারত ছিল। আবার অনেক সাথীরা বদরের প্রান্তরে গেছে, জিনের পাহাড় গেছে, ওরা ইনফিরাদে গেছে, আমরা সাথে নিয়ে যাইনি, ওরা যার যার অনেকেই গেছে আর কি। এই ছিল আমাদের মদিনার জিয়ারা। আলহামদুলিল্লাহ, আপনি তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত প্রায় সবগুলো জায়গায় দেখে আসছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও দেখার তৌফিক দান করুন। এখন আমিন আমিন। এই যে হজের যে কার্যক্রম, পবিত্র মক্কায় লক্ষ লক্ষ হাজী সাহেব উপস্থিত হচ্ছেন বা হয়েছেন, এবং তাপমাত্রা যে অত্যধিক, এই সব বিষয়ে মানে হাজী সাহেবদের কি প্রস্তুতি বা সৌদি কর্তৃপক্ষের কোন ধরনের প্রস্তুতিগুলো আছে এই বছরের? আলহামদুলিল্লাহ, সৌদি সরকার অত্যন্ত আগের চেয়ে আপডেট করতেছে, আধুনিক বা আধুনিকের দিকে এগিয়ে যাচ্ছে। রাস্তার পাশে অত্যন্ত তাপমাত্রা, বাংলাদেশের সাথে সৌদির সাথে অনেক ব্যবধান। এখানে আপনার প্রতিটা রাস্তার পাশেই অসংখ্য খুঁটি বা পিলার দেওয়া আছে। সেই পিলারের মধ্যে ফ্যানের মতো বা ওই পানি, মানে কুয়াশার মতো যে পানি পড়ে এরকম পানির ফোয়ারার মতো দেওয়া আছে। এটা ওইরকম ভাবে যখন হজ হজ শুরু হয়ে যাবে, মিনা মুজদালিফা চলাচল শুরু হয়ে যাবে, ওই সময় ওই মিনার মাঠ পুরাটাই রাস্তার পাশ দিয়ে যখন হাজিরা চলাচল করবে, ওই মুহূর্তে পুরা কুয়াশার মতো বৃষ্টির মতো পানি পড়তে থাকবে। ওইটা কাপড় ভিজবে না, শুধু মাথায় হালকা হালকা ঠান্ডা ঠান্ডা অনুভব হবে, হালকা হালকা এসে পড়বে, এরকম কুয়াশার মতো ব্যবস্থা করেছে। ইতিপূর্বেও করেছে, এই বছর আরো আপডেট করেছে, আরো সুন্দর হবে। হাজিরা যাতে কষ্ট না হয় এই বিষয় নিয়ে অসংখ্য ধনাঢ্য ব্যক্তিরা বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে পানির বোতল, তারপরে ছাতার ব্যবস্থা করেছে, ছাতা দিচ্ছে, এবং কি উপর থেকে যে বৃষ্টির মতো কুয়াশার মতো করে ফ্রিজিং পানি, খুব সুন্দর লাগে, আরাম লাগে। তো আশা করি হাজিদের ওইরকম কষ্ট হবে না ইনশাল্লাহ। এবছর আরো সহজ ভাবে সুন্দর ভাবে হজ পালন করতে পারবে, এবং কি সাফা মারোয়া যা যা আছে সবই সহজ ভাবেই আরামেই করতে পারবে, যেহেতু অন্য কোনো বহিরাগত লোক ঢুকতে পারতেছে না। শুধু হজ যাত্রীরাই এই সমস্ত এরিয়ার মধ্যে ঢুকতে পারবে। শুধু হজে যারা থাকবে শুধু তারাই এই সমস্ত কাজগুলো করতে পারে। জানি আসানের সাথে এই সৌদি সরকার এরকম ভাবে এইরকম সিদ্ধান্ত নিয়েছে। অন্য কোন লোক, অন্য বর্ষর বিভিন্ন দেশের লোক তারা ভিসা ছাড়াই বা অন্য কোনো ভাবে যে কোনো ভাবে তারা চলে আসছে পারমিশন ছাড়াই। এই বছর ওই সুযোগটা সৌদি সরকার দিচ্ছে না। খুব চেক, অনেক চেকের মধ্যে আমাদের হজ পালন করতে হবে, খুব আরামের সাথে করতে পারবো ইনশাল্লাহ। এই সার্ভিস নিয়ে খুব সন্তুষ্ট আমরা। যাক, আলহামদুলিল্লাহ। তারপরে ওই যে যে সমস্ত কাজগুলো করতে অত্যন্ত ভিড় হয়, সেই ক্ষেত্রে কি কি কোনো কৌশল আছে যে এই সময়ে বা এইভাবে আদায় করলে মানে আরো একটু সহজ ভাবে কাজটা করা যায়? আপনারা যেহেতু জি জি বহুবার হজ করছেন, যারা জি যাবে জি। ভবিষ্যতে বা যারা গেছে তারা হয়তো জানতে পারবে। জি আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। যেমন প্রথম দিন মিনায়, অর্থাৎ 10ই জিলহজ মিনায় আয়সা পাথর নিক্ষেপ করে অধিকাংশ হাজিরা আমাদের অধিকাংশ হাজিরা তারা আমাদের ক্যাম্পে চলে যাবে। মিনার যে আমাদের তাঁবু থাকবে তাঁবুতে চলে যাবে। আর আমাদের পুরুষ যাত্রীরা, পুরুষ হাজিরা, তারা আমরা কুরবানি করতে চলে যাব। কুরবানি করে আমরা তওয়াফ আর করবো না, ওই সময় ভিড় হবে, প্রচন্ড ভিড়। তওয়াফ আমরা 11 তারিখ সকালবেলা নাস্তা করে তারপরে চলে আসব তওয়াফ করার জন্য, অথবা দুপুরে আগদা আগদা। এই সময় অনেক একটু ফাঁকা থাকে, ওইরকম ভাবে ভিড় হয় না। আবার অনেক সময় আসরের পরে অস্বাভাবিক ভিড় থাকে, সকালবেলা ফজরের পরে ভিড় থাকে, 10টা 9টা, সকাল 9টা থেকে 11টা, এই সময়টুকু একটু আরামের সাথে একটু ভিড়টা কম থাকে। এই সময় অনেকে যাইতে চায় না রোদের কারণে, পেরেশানির কারণে। অনেকে দুপুরে একবার খাওয়া দাওয়া করে যাবে, সারা রাত করে পরের দিন চলে আসবে, বা সারা রাত আস্তে আস্তে রিল্যাক্সে কাজ করবে। এক একজন এক এক ভাবে পন্থা অবলম্বন করে। তো আমরা সাধারণত সকালবেলা নাস্তা করে তারপরে আমরা যাওয়ার চেষ্টা করব, এটা আমাদের মোটামুটি সিদ্ধান্ত আর কি। আমরা 9টায় ওখানে যে পৌঁছবো, অথবা 9:30 থেকে 10টার মধ্যে পৌঁছিয়ে আমরা তওয়াফে ঢুকে পড়বো।
তারপর সাফা মারা অতটা ভিড় না, সাফা মারা যেহেতু কয়েকতলা, প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা করা যায়, ওখানে অতটা ভিড় হয় না। তফের মধ্যে একটু কষ্ট হয়, ভিড় হয়, ভিড় হইলেও ওই অতটা সময় লাগে না, কষ্ট হয় না, কষ্ট মালাভ হবে না। অনেক অসুস্থ দুর্বল হাজিরাও দেখা যায় তফের মধ্যে নাইমা তারা সবল হয়ে যায়। এটা আল্লাহ পাকের একটা কুদরতি খেলা বা আল্লাহ পাকের একটা রহমত ওই জায়গায়। অনেক হাজিদেরকে নিয়ে আসছে, এমনি চলতে পারে না, হাঁটতে পারে না, কিন্তু তফের বেলায় খুব সুন্দরভাবে আমাদের সাথে তফ করতে পারে। কিন্তু সাফা মারো একটু লম্বা রাস্তা জার্নি করতে হয়, লম্বা একটু হাঁটাহাঁটি করতে হয়, এইখানে একটু ক্লান্ত হয়ে যায়, এখানে একটু কষ্ট হয়, কিন্তু ওইরকম ভিড় নাই। তো হজের 3 দিন একটু কষ্ট স্বাভাবিক, অন্যান্য পর্যায়ে সে একটু কষ্ট হবে, এটা আমাদের স্বীকার করে করে নিতে হবে, এটা আমাদের সহ্য করে নিতে হবে। এটা কষ্ট কষ্ট মনে করলে কষ্ট হবে, আর যত কষ্টই হোক, যদি আমি মনের মধ্যে কষ্ট মনে না করি তাহলে কোনো কষ্টই না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওই আগে তো শুনতাম যে পাথর নিক্ষেপের সময় অনেক ভিড় বা অনেক আগে তো মানুষও মারা যেত, এখন ওই ব্যবস্থাটা কেমন? হ্যাঁ, পাথর নিক্ষেপেও এখানেও যারা নিচতলায় যায় তাদের জন্য একটু ভিড় বেশি হয়। দোতলায় বা 3 তলায় গেলে অতটা ভিড় অতটা হয় না। তো ভিড় হয় মানে প্রথম দিকেই, যে এই যে সামনেই পাথরটা নিক্ষেপ করতে লম্বা একটা এরিয়া থাকে, বিশাল বড় একটা এরিয়া, কিন্তু যারা সামনে পায় সামনে থেকে পাথর নিক্ষেপ করা শুরু করে দেয়, এই জায়গাটায় একটু ভিড় হয়। যদি হাজিরা একটু হাইটা যায় শেষ প্রান্তরে যে একটু ব্যাগ ঘুরিয়া, শেষ প্রান্তরে যে একটু ব্যাগ ঘুরে যদি একটু পাথরটা নিক্ষেপ করে তাহলে অতটা ভিড় হয় না। প্রথমে যে এই পাথর নিক্ষেপ শুরু করে এই সময় এই জায়গাটা একটু ভিড় হয়। মাঝখানের পরে থেকে মাঝখানে অথবা লাস্ট সীমানায় শেষের প্রান্তরে যদি কেউ পাথর নিক্ষেপ করে তাহলে অতটা ভিড় হয় না, ভিড় হবে না ইনশাল্লাহ, আমার আচ্ছা, অভিজ্ঞতা থেকে আলহামদুলিল্লাহ। আমি বলতেছি। জি, 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 আলহামদুলিল্লাহ। আপনার তো অভিজ্ঞতা, বেশ কয়েকবারের অভিজ্ঞতা আছে। উমরায় তো জি জি। অনেক লোক প্রতি বছর কয়েকবার করে যান। আল্লাহ আপনার আরো কবুল করুক। তো এই আপনি যে হোটেলে থাকেন, তারপরে খাবার দাবার, এগুলো হাজী সাহেবদের খাবার বা থাকা কেমন, এগুলো একটু যদি আমাদের দর্শকদেরকে জানাতেন যে জি জি। ব্যবস্থাগুলো কেমন থাকা খাওয়ার। আলহামদুলিল্লাহ, হাজিরা আমাদের হোটেলে আমরা ওই 4 জন 5 জন করে আমরা এক এক রুমে অবস্থান করে হাজিদের খাবার গুলো আমরা হোটেল থেকে, আমাদের হোটেলের লোক আছে, অর্ডার দেওয়া থাকে, ওনারা হোটেলে এসে আইনে পৌঁছে দেয়। আবার যেমন এক এক ফ্লোরে, যেমন 10 তলা, 8 তলা, 4 তলা, এই রুমে এই হোটেলে আমাদের যতগুলো সিট আছে ওই সিট মাফিক ভাবে আমরা ওই এক জায়গায় খাবার রেখে দিই, হাজিরা যার যার মতো নিয়ে খানা খায়। খানা পিনা আলহামদুলিল্লাহ এমনি কোনো সমস্যা হচ্ছে না। এবছর কিছু কিছু সমস্যা হয়েছে, যারা বাহিরের ক্যাটারিং খানাগুলা যে সমস্ত হোটেলের অনুমোদন নাই, গভর্নমেন্টের সৌদি সরকারের যে সমস্ত হোটেলের অনুমোদন নাই, অনেকে বাসায় আলাদা পাক করে পরে আইনা হাজিদেরকে খাওয়ায়। মানে ওনারা হাজিরা পাক করে না, মানে ওনারা কিছু মানুষ আছে নিজেরা বাসার ভিতরেই পাক করে ক্যাটারিং সিস্টেম করে তারা হোটেলে নিয়ে নিয়ে খাবার সাপ্লাই করে বিক্রি করে। ওই সমস্ত ওনাদের উপরে নিষেধ, ওনারা ঢুকতে পারে নাই। এই জন্য ওই খাবারগুলো একটু যারা ওই সমস্ত খাবারগুলো ওই সার্ভিসটা নিয়েছে তাদের জন্য একটু কষ্ট হয়েছে। আর যারা সরাসরি হোটেল থেকে বৈধ কাগজপাতি আছে, যারা মক্কার ভিতরে অবস্থান করতেছে, মক্কায় ঢোকার পারমিশন আছে হেরামের ভিতরে, ওই সমস্ত হোটেল যারা পরিচালনা করছে তারা খাবার সাপ্লাই ভালোভাবে দিতে পারছে, তাদের খাবারের কোনো সমস্যা হয় নাই। আলহামদুলিল্লাহ আমাদের খাবার আমরা সরাসরি হোটেল থেকে নিয়েছি, হোটেল থেকে আমাদের দিয়ে আসছে। তো আমাদের এমনি কোনো সমস্যা হয়নি কখনোই, আল্লাহ রহমতে আমাদের খুবই সমস্যাই হয়েছে, সমাধানই হয়েছে। আসামের সাথে মদিনায় তো এমনি কোনো সমস্যা নেই, মদিনায় যে কোনো খাবারই খাওয়া যায়। মদিনাতেও আমরা হোটেল থেকে খানা নিচ্ছি, আমরা ওই বাহিরের ক্যাটারিং খানাগুলো নেই না। দেখাই কি জন্য নেই না, অনেকে দেখা যায় এক সময় রুটি খাবে, ওইটা আবার ক্যাটারিংটা দিতে পারবে না, এক সময় হাজিরা মাছ খাবে, ক্যাটারিং তো একটা ভাগ করবে, একটা ভাগ সবার জন্যই করবে, কে কি খাইলো না খাইলো ওটা দেখার বিষয় না। কিন্তু হোটেল থেকে নিলে সুবিধা হয়, আমার একজন নিরামিষ খায়, মাছ খায়, একজন গোস্ত বারবার খাইতে তার ভালো লাগতেছে না, সে মাছ নিতে পারলো, সবজি নিতে পারলো, একসময় রুটি খাইতে পারলো, একসময় তুন্দুল খাইতে পারলো। এরকম ভাবে সুবিধার জন্য আমরা ওই গভর্নমেন্টের যে সমস্ত অনুমোদনকৃত হোটেলগুলো আছে ওই সমস্ত হোটেলগুলো থেকে খাবার সরবরাহ করলে এটা সুবিধা পাওয়া যায় আর কি। ক্যাটারিং খাবারগুলা এদিক দিয়ে একটু কষ্ট হয় আর কি। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। খাবার দাবারের ব্যবস্থা শুনলাম। যাতায়াতের ক্ষেত্রে মানে হোটেল থেকে যে নামাজ পড়ার ক্ষেত্রে সাধারণত কাবা চত্বরে মানে যাতায়াত গুলো হাজির সাহেবরা কিভাবে করেন, কোন সময় বিশ্রাম নেন বা কোন সময় বাসায় থাকেন, জি জি। হেফাজতে থাকেন? জি জি।
আমরা হোটেল থেকে যাতায়াত গুলো আমরা পায়ে হেঁটেই করি। যেমন নামাজের যদি 1 ঘন্টা আগে ঢোকা হয়, প্রবেশ করা হয়, তাহলে এমনি কোনো সমস্যা নাই। কিছু কিছু সময় যখন একটু চাপ বেড়ে যায়, আজানের 15-20 মিনিট বা আধা ঘন্টা আগেও বা 40 মিনিট আগেও যখন থেকে যে হাজি বাইরে গেতেছে, ওই সময় গেট গুলা বন্ধ করে দেয়। যেদিকে হাজি ফাঁকা থাকে মসজিদ গুলো, ওইদিকে আবার লাইন ধরাই দেয় রাস্তাটা। যেমন এক সাইডে হাজির সংখ্যা বেশি, এদিকে ঢুকে গেছে, তাহলে অন্য সাইডে খালি আছে, ওদিকে রাস্তাটা লাইন করে দেয়, ওদিকে আবার হাইটা বেশি দূর হাইটা সেই জায়গাটা মেকআপ করতে হয়। এই জন্য অনেক হাজিরা কি করে, একটু আগে আগে চলে যায়। যারা প্রথম দিকে আমরা আসছিলাম এরকম প্রতিবন্ধকতার শিকার হই নাই, প্রথম দিকে আসছিলাম খালি পাইছি, ওই সরাসরি একবার সোজায় ঢুকতে পারছি। আমাদের 5 থেকে 7 মিনিট সময় লাগছে। আমরা ওই ইব্রাহিমকুল রুটে, মেন রুটে, হাই রোডে ছিলাম, একবার ফরওয়ার্ডে, খুব ভালো পরিবেশে ছিলাম, ভালো রোডে। এখন বর্তমান আমাদের বাংলাদেশের জনপ্রিয় বক্তা বা রাজনীতিবিদ মৌলানা মামুনুল হক সাহেব বর্তমান যে হোটেলে উঠছে, ওই হোটেলে আমরা মক্কাতে অবস্থান করছিলাম, ওখানেই ছিলাম। এখন আমরা 5 দিন একটু দূরে থাকবো, 2 দিন আজকে আর কালকে থাকবো, আবার হজের পরে 2 দিন একটু দূরে থাকবো, 4-5 দিন। আমরা এটা বলা হয় ফেতরা সার্ভিস করা হয়েছে। এটার ওই আমরা ওই তেমন আর মক্কায় যাব না, এই কদিন তো আমরা এখানেই থাকবো। হজের পরে 1-2 দিন আমরা যাব, ওই জোহর পরে যাব, একবার এশা পরে চলে আসবো, এইভাবে 1-2 দিন যাবো ইনশাল্লাহ। আর মক্কায় যতদিন ছিলাম খুব আরামের সাথে করছি, হোটেল কাছেই ছিল, মোটামুটি সমস্যা নাই। যদি কেউ আগে যায়, যেহেতু ইবাদত করতেই আসছে, আধা ঘন্টা আগে যদি চলে যায় বা 1 ঘন্টা আগে চলে যায়, তাহলে সহজ রাস্তা দিয়েই আরামেই একবারে বাইতুল্লাহ শরীফের ভিতরে যে নামাজ পড়তে পারে, মসজিদুল হারামের ভিতরেই। আর যদি পড়ে যায়, তাহলে নতুন হারাম বা কাবা চত্বরে বা বাহিরে খোলা আসমানে বা কেউ রাস্তায় নামাজ পড়তে হয় আর কি। ঠিক আছে মামা? যাক, আলহামদুলিল্লাহ, আপনার অনেক সময় নিলাম। তো আপনিও জার্নিতে আছেন। এই এই বছর যারা হজ করতে গেছেন, আমাদের এলাকার বা আমাদের দেশের অসুস্থ হয়েছেন বা মারা গেছেন, এরকম জানাজা পড়ছেন, এরকম কতজন বা আছে মারা গেছে? জানাজার ছাড়া তো কোনো নামাজ আমাদের পাই নাই মক্কা মদিনাতে। হঠাৎ 2 ওয়াক্ত হয়তো মদিনাতে একবার 1 ওয়াক্ত মনে হয় পাইছিলাম কোনো একজন সময়। কতজন মারা গেছে আমাদের বাংলাদেশে, এটা আমার সঠিক তথ্য আমার জানা নাই। তো আমার চোখের সামনে এরকম আমাদের পরিচিত কেউ মারা গেছে এরকম হয়নি। তো বাংলাদেশের 10-12 জন মনে হয় মারা গেছে এরকম সংবাদ পাইছি। তো জানাজার পড়ছি অসংখ্য জানাজার, কিন্তু এটা তো ওমরার সময় পড়ে থাকি, সব সময় পড়ে থাকি। জানাজার দেখা যায় সৌদিয়ান যদি এই দেশে মারা যায়, তারা 1 গ্রাম বা 2 গ্রাম বা অন্য দূর দূরান্ত থেকেও লাশগুলো এখানে নিয়ে আসে। প্রতিবারই দেখছি আমরা লাশ 5টা 7টা 4টা 8টা 10টা, 2টা 3টার নিচে কখনো জানাজা হয় নাই আর কি। সবসময় দেখছি লাশ বাড়ি করে নিয়ে গেছে 5টা 7টা 8টা, এরকম ভাবেই। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশি যারা হজ করতে গেছেন এবং সারা বিশ্বের মুসলমান যারা, তারা আল্লাহ তাআলা তাদের হজ পালনকে সহজ করে দিন। তো আমাদের দর্শকদের জন্য একটু দোয়া, এই প্রার্থনা করি আমরা বাংলাদেশিদের পক্ষ থেকে হ্যাঁ, আপনাদের কাছে, যারা আল্লাহর মেহমান। জি এবং ইনশাল্লাহ আপনারাও বাংলাদেশের জন্য আমাদের অবশ্যই অবশ্যই দোয়া ভালো থাকবে। বাংলাদেশে সুশাসন কায়েম হোক, দিন ইসলাম জিন্দা হোক, আল্লাহ পাকের হুকুমত কায়েম হোক, সুস্থ এবং কি সুন্দর একটা পরিবেশ গঠন হোক বাংলাদেশ। এবং কি যাদের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার তৌফিক দান করুক। এটা সকলের জন্য মুক্ত দোয়া থাকবে ইনশাল্লাহ। বিশেষ করে আমার বন্ধু মহল, আমার পরিচিত মহল, সবার জন্য ইনশাল্লাহ দোয়া থাকবে ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ। ঠিক বাবা। আল্লাহ তাআলা আমাদের সকল হাজিদের জন্য আমাদেরকে আপনার স্টুডিওর কাছে, আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছেও আমাদের পক্ষ থেকে সকলের কাছে দোয়া জানাই, আমাদের সকল হাজিদের হজ মাবরুর, হজ কবুল, হজ জানাই আল্লাহ তাআলা আমাদের আসানের সাথে কবুল করার মতো, এরকম ভাবে ইবাদত বন্দী করার মতো আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক, আপনি আমাদেরকে এই ব্যস্ত সময়ের মধ্যেও কিছু সময় দিলেন, এই জন্য ধন্যবাদ জানাই। আপনার কাফেলার যত হাজী সাহেব আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম জানাবেন। এবং আমরা যারা আছি, এখনো আমাদের চোখে স্বপ্ন দেখি যে পবিত্র বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা, আল্লাহ তাআলা আমাদের এই স্বপ্ন যেন আল্লাহ বাস্তবায়ন না করে যেন কবরে বাসী না করেন, এই দোয়াটা সবার কাছে চাবেন যে আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিকটা দান করেন। অনেক ধন্যবাদ।
তাহলে আর আমরা কথা না বাড়াই, ইনশাআল্লাহ আপনারা পবিত্র ইবাদত বন্দেগী করেন, দেশে আসলে ইনশাআল্লাহ দেখা সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।